গাইজ আমরা ঝাউবনের সামনে এসে নামছি। দেখেন ওই পাশটা, দেখেন কি ক্রাউড, মাশাআল্লাহ। আর অনেকগুলো আছে। Quackata vlog. আসসালামু আলাইকুম গাইস, বিকাল হয়ে গেছে অলরেডি। মনে করেন যে আপনার বাজে হচ্ছে আপনার প্রায় 6টা বাজার 5 মিনিট বাকি। আমাদের বের হওয়ার দরকার ছিল আরো আধা ঘন্টা আগে, কিন্তু রোদ্রের কারণে আর কি বের হতে পারিনি। আমি যা বলছি সত্যি কথা বলছি। তো এখন যাচ্ছি হচ্ছে, কই যাচ্ছি ভাই? জানি না। আমরা এখন যাচ্ছি লেবুর চরে, একদম তিন নদীর মোহনায় যাবো। সুন্দরবনের পূর্ব অংশ, লাল কাঁকড়া এবং ঝাউবন দেখে আমরা সূর্যাস্ত পয়েন্টে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। লেবুর যদিও চরে আমরা আধা ঘন্টা আগে যদি রওনা দিতে পারতাম তাহলে উনি আরো ভালোভাবে আমাদের ঘুরাইতে পারতো। সময় বেশি। আসলে সময় আর কি একটু বেশি দিতে পারবে, যেহেতু আর কি আমরা লেট হয়ে গেছি, এই কারণে মনে করেন যে তারপরও ইনশাল্লাহ সমস্যা নেই, আমরা যাই। ভালোভাবে ঘুরতে পারবো ঠিক আছে, ইনশাআল্লাহ। চলেন আমরা ওইখানে গিয়ে আবার ইনশাল্লাহ শুট। গাইস, তখন আমরা যাচ্ছিলাম হচ্ছে আপনার রোড দিয়ে, কিন্তু রোড থেকে আপনার নিচে নেমে আমরা বিচ দিয়ে ওইখানে রওনা দিছি, কারণ বিচের ভিউটা আর সুন্দর এই কারণে। বুঝতে পারছো আয়শা? আসার সময় তো মিনিট রাস্তা দিয়ে আসবে। রাস্তা দিয়ে আসতে তাহলে আমি তো আমাদের দিতে পারবো, তার কারণে বেশি নামলাম আগে, যেটা আসলে একটু যদি বেশি ঘুরেতে না পারি তাহলে ফুটবল খেলা এত বছর ধরে মানে রাইড করতে করতে অভ্যস্ত হয়ে গেছে যে কোন রাস্তা কিরকম হবে, এরা এটা তো জানে, বুঝতে পারছো? এই কারণে বেশি একটা সমস্যা হয় না। আমাদের তো সব মুখস্থ। সো গাইজ, এইটা আপনার এই যে দেখতে পারতেছেন আশেপাশে অনেক বাস গাড়া। তো এই বাস গাড়ার এখানে মনে করেন যে আপনার শুটকি পল্লী ছিল, ঠিক আছে? তো কিছুদিন আগে যে একটা ঝড় হয়েছিল আপনার কুয়াকাটায়, ওই ঝড়ের কারণে মনে করেন যে আপনার পুরো শুটকি পল্লী পুরো একবারে উঠে গেছে, মানে একবারে ঝড়ে সব উড়ে নিয়ে গেছে। তো ওই যে দেখেন ওইখানে বাগান, এটা হচ্ছে আপনার লেবুর চর। এখানে আপনার সবাই আসে বিকাল টাইমে আর কি ঘুরতে। এক হিসাবে মানে এখানে একটা কয়েকটা স্পট আছে, ওই স্পটগুলো একবারে ঘুরে তারপরে মনে করেন যে আপনার একবারে সূর্যাস্ত দেখে তারপর আর কি আবার ফিরে যায়। তো যাই হোক, ওই যে ওইখানে যে দোকানপাটগুলো দেখতেছেন ওগুলো কিন্তু আপনার মানে অল্প কিছুদিন হয়েছে আর কি বসছে, মানে টেম্পোরারি ভাবে। তো স্থায়ী যেগুলো ছিল ওগুলো সব আর কি ঝড়ে শেষ। ওই যে দেখেন ওইখানে পর্যটকরা সবাই কিন্তু আপনার ঘোরাঘুরি করতেছে। তো আমরা এখন ওইখানেই যাবো আর কি। তো লেটস গো। এই পাশে দেখেন সূর্য কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে আসছে। ওই সাইডে যে আপনার বনটা দেখতেছেন, এটা কিন্তু আপনার সুন্দরবনের একটা অংশ। আর হ্যাঁ হ্যাঁ, আর এই যে এই পাশে যেই আপনার গাছগাছালি দেখতেছেন, এটা হইতেছে আপনার ঝাউবন। এটা হইতেছে আপনার ঝাউবন। মাশাআল্লাহ, মানে আল্লাহর প্রকৃতি এত সুন্দর, মানে আল্লাহ এত সুন্দর ভাবে যে পৃথিবীটাকে সৃষ্টি করছে। আসলে এটা যতদিন পর্যন্ত আপনি ঘুরে ঘুরে না দেখবেন ততদিন পর্যন্ত আর কি বোঝা সম্ভব না, অসম্ভব। তো আমরা নামি আগে, তারপর ইনশাল্লাহ তারপর বাকিটা দেখাচ্ছি। গাইজ, আমরা ঝাউবনের সামনে এসে নামছি। Oh my God. দেখেন ওই পাশটা, দেখেন কি ক্রাউড, মানে কি বলবো, অসাধারণ একটা জায়গা। একবারে আকাশের সাথে পুরা মানে সমুদ্রকন্যা কুয়াকাটা মনে হয় একবারে মিশে যেতেছে, এরকম লাগতেছে। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এটা হইতেছে আপনার ঝাউবন। একবার ওই মাথা থেকে নিয়ে একবারে আরো শেষ মাথা পর্যন্ত অনেকখানি আছে, প্রায় কয়েক কিলোমিটার, কয়েকশো, মনে হয় কয়েকশো কিলোমিটার, না ভাইয়া? কয়েকশো কিলোমিটার। এটা হলো বন, পুরা বন। এটা হলো ঝাউবন, শুধু ঝাউবন। ওই যে সুন্দরবনের ওই মাথা দেখা যাইতেছে, একবারে ওই যে মাথা একবারে দেখা যাইতেছে। ওই মাথা থেকে মনে করেন যে একবারে মানে অনেক বহুত বহুত কয়েক হাজার মাইল। গাইজ, এটা হচ্ছে আপনার লেবুর চর, মানে একটু কাছে কাছে আসলাম আর কি লেবুর চরের কাছে। তো এইখানে মনে করেন যে আপনার কিছু কয়েকটা ছবি তুলবো, জাস্ট কয়েকটা ছবি তোলার পরে আর কি মনে করেন যে আপনার চলে যাব। দেখছেন এই যে দেখছেন আপনার গাছ টাছ ভেঙে গেছে, মানে মূলত এগুলো হলো সব প্রকৃতি নিজে নিজেই সাজছে আর কি, এরকম। এটা কিন্তু মানুষের কোনো সাজানো না, প্রকৃতিতে সাজানো। হ্যাঁ, নিজের থেকে নিজে, মানে আল্লাহ আর কি যেভাবে আর কি এগুলো সাজাইছে গুছাইছে ওরকম। এটা হইতেছে আপনার লেবুর চর। তো আমাদেরকে আর একটু ভিতরের সাইডে নিয়ে আসছে। ভিতরের সাইডে এই কারণেই নিয়ে আসছে যাতে করে মনে করেন যে এই শেষ প্রান্ত যে এত সুন্দর, এই জিনিসটা দেখার জন্য। তাই শেষ প্রান্তটা আসলে অনেক সুন্দর, মনে হইব আপনার। দেখেন কি সুন্দর জায়গা, মাশাআল্লাহ, অসাধারণ। গাইজ দেখেন, এগুলো হইতেছে আপনার এক একটা গর্ত। এই গর্ততে কি আসলে, এই গর্তগুলো হচ্ছে আপনার ওই যে লাল কাঁকড়া,
দেখেন আপনার এইখানে আমরা যদি মানে তাদের কাছে যাই আর কি, তারা মনে করেন যে চলে যায়, মানে ভিতরে লুকায় যায় আর কি। তো ইনশাল্লাহ এখানে যেহেতু আপনাদেরকে লাল কাঁকড়া দেখাইতে পারতেছি না, সকালে ইনশাল্লাহ দেখাবো। তো এইখান থেকে আবার আমরা সেই আগের লোকেশনে যাইতেছি যেখানে সবাই আছে। তো ওইখানে যাব হচ্ছে আপনার সূর্য অস্তটা মানুষ বেশি দেখার জন্য। ওখানে না ভাই, আমরা যাবো লেবুর চর, যেখানে সূর্যাস্ত দেখা মানে সূর্যাস্ত যেখানে দেখবো আর কি, মানে একবার ডাইরেক্ট ওইখানে যাচ্ছি যেখানে সূর্যাস্ত হবে আর কি। মানে বোঝা যাবে আর কি, অনেক সুন্দর। তো আমরা এখন চুলের কি অবস্থা আছে গাইস, চুলের দিকে লক্ষ্য না করে আপনার পিছের ভিউটার দিকে লক্ষ্য করেন। আমি এখন যেই জায়গাটার মধ্যে আছি ঠিক আমার পিছনে আছে আপনার সূর্যটা। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনার সূর্যটা এখন যে জায়গায় আছে, একটু পর মনে করেন যে সূর্য অস্ত হবে। তো ওই জিনিসটা দেখার জন্যই আমরা মানে আমি আর কি অনেক এক্সাইটেড, বিকজ 2022 সালে যখন আসছিলাম তখন আর কি আমি সূর্য অস্ত ওইটা দেখতে পারিনি, ঠিক আছে। তো আজকে ওই জিনিসটা এনজয় করব প্রিয় মানুষের সাথে, ঠিক আছে। তো ওই পর্যন্ত আপনারা দেখতে থাকুন। গাইজ আপনারা দেখছেন সূর্য কিন্তু আস্তে আস্তে ডুবা শুরু করছে, কিন্তু ডুবে না, এটা কিন্তু ডুবে নাই গাইজ। এইটা হইতেছে আপনার মেঘের ভিতর সূর্যটা আটকে গেছে, বুঝতে পারছেন। এই যে দেখেন পানি চলে আসতেছে, আল্লাহ আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম একটু 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 একটুর জন্য ভিজি নেই। তো গাইজ কাহিনী হয়েছে হচ্ছে আপনার ওই যে সূর্য মেঘের ভিতরে ঢুকে আছে, বুঝছেন। 5 মিনিট সময় আছে আর মাত্র, সূর্যটা মেঘের থেকে বের হবে কিনা শিওর জানি না, কারণ উপরে ওঠার তো আর কোনো চান্স নেই, এখন তো নিচে নেমে যাবে। তো যতটুকু আর কি দেখছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সূর্য কিন্তু অলরেডি প্রায় ডুবা শেষ। এই যে আজান দিয়ে দিচ্ছে মানে হচ্ছে সূর্য ডুবে গেছে, বুঝতে পারছি। ভালো লাগছে অনেক। দেখতে পারছেন না লাস্ট? হ্যাঁ দেখছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। একটু হাসেন। তো সূর্য ডুবা পর্যন্ত আজকে শেষ, এই পর্যন্ত ভিডিও, সামনে গিয়ে আবার হবে।